আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমেরিকায় ডে লাইট সেভিং টাইম পরিবর্তন হয়ে গেল। এটি মূলত প্রতি বছরেই মার্চ এবং নভেম্বরে গিয়ে চেঞ্জ হয়। 1784 সালে আমেরিকায় টাইম চেঞ্জের ধারণাটি দেন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। মার্চের দ্বিতীয় রবিবার ঘড়ির কাঁটা 1 ঘন্টা এগিয়ে দেওয়া হয় এবং নভেম্বরের প্রথম রবিবার ঘড়ির কাঁটা 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়। এর ফলে গ্রীষ্মে সন্ধ্যার আলো বেশি পাওয়া যায় এবং শীতকালে সকালের আলো তাড়াতাড়ি চলে আসে। এর পিছনের মূল উদ্দেশ্যই হলো কর্মঘণ্টা বাড়ানো, অর্থাৎ বেশি করে যাতে কাজ করা যায়। আমাদের দেশের অবস্থা পুরোই উল্টো। আমরা কাজকে কিভাবে ফাঁকি দিতে পারি এই চিন্তাই আমাদের মধ্যে সবসময় মাথায় ঘুরপাক খায়। তো উন্নত দেশ আর আমাদের মধ্যে এটাই পার্থক্য। আজ থেকে 15-16 বছর আগে যখন আমি আমেরিকায় প্রথম আসি, আসার পরে আমি এই প্রথম ফেস করেছিলাম এই টাইম চেঞ্জ। তো আমার কাছে সব উল্টাপাল্টা লেগেছিল যে কি এগুলো আসলে কি হবে। তো আস্তে আস্তে ইউজড হয়ে গেলাম যখন, তখন আসলে বুঝতে পারলাম এর এই যে টাইমটা চেঞ্জ করে দেয় আসলে এই কাজে লাগে। তো উন্নত দেশে যারা উন্নত চিন্তা চেতনা, তাদের মানুষকে কাজে কিভাবে ইনভলভ করা লাগবে এই বুদ্ধিটা ওরা ভালোই জানে। এই টাইম চেঞ্জ নিয়ে আবার মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকেই বলে থাকেন যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ ঘুম কম হয়ে যায়। আবার অনেকে বলেন যে আসলে নিয়ম মাফিক চললে এটা কোনো বিষয় না। যাই হোক, ওটা অন্য তর্ক, অন্য বিষয়। তবে আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি টাইম চেঞ্জ খুব বেশি একটা ক্ষতি আমি দেখি না, উপকারই হয়। কাজ করার অনেকটা সময় হাতে পাওয়া যায়। যাই হোক, আপনার সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।